ধীরে ধীরে পড়ছে। বাজারে এসছি কুল নিতে। শুকনো কুল লাগে, শুকনো। কারোর কাছে কুল পেলাম না। নমস্কার সকলকে, আরবান ভিলেজ কুকিং চ্যানেলে আবার সকলকে নতুন করে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো কুলের আচার। তো বাজারে গেলাম, কুল কিনলাম। দেখলে অনেকের বাড়িতেই আছে, কিন্তু এখন সত্যি বলতে মানুষের মন অনেকটা নিচু হয়ে গেছে, থাকতেও দেয় না, নষ্ট হবে। কিন্তু চাইলে যে পাবো সেটাও নয়, বললাম যে কিনবো তাও দিচ্ছে না, জানি না কেমন। উনুনে কাঠটা সাজিয়ে নিতে হবে তো। কিন্তু আমাদের ঘুটে ছিল, ঘুটেগুলো কোথায় গেল? ঘুটে সব শেষ হয়ে গেছে ভাই। হ্যাঁ, ঘুটে সব শেষ। ঘুটে আবার নতুন করে কিনতে হবে। আজকেই কিনে নেবো। আগুনটা জ্বালাতে হবে। ওই পেছনে ছোবড়া আছে, দিয়ে দিয়েছে। আমাদের সব কাছে পিঠেই আছে, সব রেডি হয়ে যাবে না? হ্যাঁ, চলে আয়। কড়াটা চাপিয়ে দিই। উনুন তো জ্বালিয়ে নিলাম। আমাদের উনুন জ্বলে গেছে। এবার আমরা প্রথমে মশলা তৈরি করব। মশলা তৈরি করতে কি কি লাগে একবার দেখে নাও। এর ভেতরে ধনে আছে, আর মৌরি আছে, এটা 5 ফোড়ন, এটা জিরে, গোটা শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে নেব। দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম, জিরেটা দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর মৌরিটা দিলাম। আর এরকম ভাবে নাড়িয়ে নেব। এই যে মশলা নিয়ে নিয়েছি, আর এই পাত্রটা নিয়ে নিয়েছি। এর ভেতর আমরা ঢেলে গুঁড়ো করে নেব। আমাদের মশলাটা দেখো কত সুন্দর গুঁড়ো করে ফেলেছি। কুলটা একটু না পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এটা জাস্ট ধরে চুবিয়ে দিয়ে এর ভেতর জলটা দিয়ে দেবো। দিয়ে জাস্ট হাত দিয়ে নামে করে নিতে হবে। পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেল, দেখো পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেল। এবার পাত্রে আমরা তুলে রাখবো। আমাদের কুল ধোয়া কমপ্লিট। বাজারে বেছে এই কটাই কুল পেয়েছি, আরও কুল ছিল কিন্তু ওগুলো শক্ত, নরম। বেশ প্রায় আধা ঘন্টা ধরে বেচেছি। কি সাগর? অনেকক্ষণ ধরে বেচেছি। এবার আমরা কি করব, কুলগুলোকে না এরমভাবে ধরে জাস্ট একটু এরম ফাটিয়ে দিতে হবে। এরম ধরে ফাটিয়ে দিতে হবে। তো চলো আমরা ফাটিয়ে নিই। এবার কি করব, সর্বপ্রথম আমরা একটুখানি কড়াতে তেল দেব। আমরা এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দেব। লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম। আমাদের মশলাটা বেশ ভাজা হয়ে গেছে। এবার এর ভেতর আমরা কুলগুলো দিয়ে দেবো, ফাটানো কুল অবশ্যই। এবার আমরা গুড়টা দিয়ে দেবো। গুড়টা ঢালার পর অবস্থাটা হচ্ছে এইরকম। তো এটা বেশ ভালো মতো ফোটাতে হবে।
খেতে আজকে আমি এটাকে এত সুস্বাদু করব সাগর। ভাই দুপুরবেলায় ভাত দিয়ে কুলের আচারটা খাবো। আচ্ছা হালকা কালো কালো টেক্সচার চলে আসছে, বোঝা যাচ্ছে তো। যখনই একটু কালো 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 হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরকম নাড়াতে হবে, নাহলে নিচটা লেগে যেতে পারে, সেই কারণে এরকম। কালারটা কিন্তু দারুণ এসেছে। সুন্দরভাবে বেশ অনেকক্ষণ ধরেই আমরা এটাকে নাড়ালাম। এবার কি করব, কুলগুলো কালো হয়ে এসছে, এবার আমরা এই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেবো পুরোটা। দারুণ দারুণ। বেশ মশলাটা মিক্সড হয়ে গেছে, এবার আমাদের আচারও রেডি হয়ে গেছে। আমার বাড়িতে সবসময় আচার থাকে, প্রতিদিন খাওয়া হয় না, কিন্তু আমার প্রতিদিন পেলেও খুব ভালো লাগে। আর কুলের আচার তো মানে আমার দারুণ লাগে। দেখো বুঝতে পারছো তো কত সুন্দর হয়েছে। জিনিসটা তৈরি করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, খেয়ে বলবো আর জেনুইন রিভিউ দেবো যে সত্যি ভালো হয়েছে কিনা। দারুণ হয়েছে ভাই সাগর। কুলের আচার হো তো ऐसा हो ভাই, দারুণ হয়েছে দারুণ। খেতেও তো অসাধারণ হয়েছে, সাগরের কথায় অসাধারণ। দেখো দারুণ হয়েছে। দারুণ ভালো হয়েছে না? হ্যাঁ যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে। আমরা প্লেটিংটা কিসে করছি তোমাদের দেখানোর জন্য, যাতে সুন্দর লাগে, কাঁসার বাটিতে। আর তোমরা না কাঁসার বাটিতে কখনো টক জিনিস ঢালতে নেই, সেটা তোমরা ভালো মতোই জানো, তো অতএব ঢালবে না। আমরা জাস্ট দেখানোর জন্য ঢালছি। এটা নর্মাল তোমরা ঠান্ডা করে কাঁচের বয়েন বা কিছুতে রেখে দিতে পারো, অনেক দিন থাকবে। আর মাঝে মধ্যে কি বলতো, এইসব জিনিস এই আচার টাচার একটু রোদে দিতে হয়, যাতে টেকসইটা হয়, অনেক দিন থাকে। দারুণ দারুণ হেভি লাগছে না? ধীরে ধীরে পড়ছে, দেখ দেখ, ধীরে ধীরে পড়ছে, ধীরে ধীরে পড়ছে। ফেভারিট একটা আচার বানিয়েছি, হাতটা ধুয়ে নিয়েছি, এবার একটুখানি খেয়ে দেখি। ভাই পারফেক্ট। আমার এসব হেভি লাগে। সাগরকে জিজ্ঞেস করলাম তুই খা, বললো না ভাই আজকে তুই খা, কারণ ওর একটু কাঁচা টকটা ভালো লাগে, এগুলো পাকা টক এগুলো ওর ভালো লাগে না। মানে কাঁচা, বুঝেছো, কাঁচা কুল, কাঁচা তেঁতুল এগুলো খেতে পারে, যেগুলো আমি আবার খেতে পারি না। দেখলে পদ্ধতিটা আমরা কিভাবে বানালাম। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটা আর একটু বড় করো, আমরা এটাই তোমাদের থেকে আশা করি। এর মাঝেই তোমরা দেখে নিয়েছো ফার্স্ট ব্লগ আমাদের, চটকপুর গেছি আমরা, আরও ব্লগ আসবে। চলো আজকের মতো টাটা, আবার দেখো নেক্সট কোনো ভিডিও। টাটা।